সারায়েভো প্রথম দেখায় ব্যস্ত, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে অসংখ্য গল্প। এই শহরটা শুধু চোখে দেখা যায় না, অনুভব করতে হয়। আজ আমি আপনাদেরকে দেখাবো সারায়েভোর সেই লুকানো সৌন্দর্য যা বেশিরভাগ মানুষ কখনো খুঁজে পায় না। এটাই বাসচার্শিয়া, সারায়েভোর হৃদয়। শত শত বছর ধরে এখানে ব্যবসা, গল্প আর মানুষের জীবন একসাথে মিশে আছে। এই বাজার একসময় ইস্তাম্বুল থেকে ভেনিস পর্যন্ত বাণিজ্য পথের অংশ ছিল। ভিড় থেকে একটু সরে এলেই শহরটা যেন অন্যরকম শান্ত হয়ে যায়। এই ছোটো গলিগুলো একসময় কারিগর আর ব্যবসায়ীদের গোপন পথ ছিল। এখানেই সারায়েভোর আসল স্পন্দন লুকিয়ে আছে। একটু বিরতি নেওয়া যাক। সারায়েভোতে কফি শুধু পানীয় নয়, এটা একটি রীতি। ধীরে ধীরে খাও, গল্প করো আর শহরটাকে অনুভব করো। এই ট্রাম শুধু যাতায়াতের মাধ্যম নয়, এটা সারায়েভোর ইতিহাসের অংশ। ইউরোপের প্রথম দিকের ইলেকট্রনিক ট্রামগুলো একটা ছিল এটা। ট্রামে চড়লে মনে হয় শহরের অতীত আর বর্তমান একসাথে চলছে। বাজারে হাঁটতে হাঁটতে আমার দেখা হয়ে গেল একজন পাকিস্তানি ভাইয়ের সাথে। তিনি বললেন খুব শীঘ্রই এখানে এই দোকানটি ইন্ডিয়ান টেকওয়ে খুলতে যাচ্ছেন। নতুন জীবন শুরু করতে তিনি সারায়েভোকে বেছে নিয়েছেন, কারণ এই শহরে মানুষ তাকে আপন করে নিয়েছে। তার স্বপ্ন হলো নিজের দেশের স্বাদ এখানে পৌঁছে দেওয়া। এমন মানুষদের গল্প সারায়েভোকে আরও বিশেষ করে তুলে। সারায়েভো এমন এক শহর যেখানে পূর্ব আর পশ্চিম ঠিক এই জায়গায় মিশে গেছে। একদিকে অটোমান যুগের বাজার আর মসজিদ, আর অনেক কদম হাঁটলেই অস্ট্রো হাঙ্গেরিয়ান স্টাইলের ইউরোপিয়ান বিল্ডিং। এই বৈচিত্র্যই সারায়েভোর আসল পরিচয়। সারায়েভোর আসল সৌন্দর্য কোনো বিল্ডিং নয়, এর মানুষ, তাদের হাসি, তাদের আত্মীয়তা, তাদের গল্প। এই শহর অনেক কিছু দেখেছে, তবুও জীবন এখানে থেমে যায়নি। কোন মুহূর্তটা আপনাদের সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানিয়ে দেবেন। আর ভ্রমণের আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।